গতানুগতিক যে বিজনেসগুলো আমরা দেখছি সমাজে আছে, আমাদের চারপাশে আছে, এই বিজনেসগুলো কিংবা প্র্যাকটিসগুলোকে কিন্তু আমরা একটু মডিফাই করে কিংবা একটু ইমপ্রুভ করেও কিন্তু আমরা আমাদের সেক্টরে কিন্তু আইডিয়া জেনারেট করতে পারি, এবং যে আইডিয়া জেনারেট করে আমরা কিন্তু আমাদের উদ্যোগগুলো গ্রহণ করতে পারি। আপনি যত বিজনেস দেখছেন আপনার সামনে কিংবা আমার সামনে, আমি যত বিজনেস দেখছি, এই প্রত্যেকটা বিজনেসকে কিন্তু আমরা একটু মডিফাই করে কিংবা একটু যে সিস্টেমে চলছে সেই সিস্টেমকে একটু ইমপ্রুভ করে আমরা কিন্তু আইডিয়াকে জেনারেট করতে পারি, আমাদের জন্য নতুন আইডিয়া আমরা জেনারেট করতে পারি। এই জন্য বলা হচ্ছে মেক সামথিং বেটার অর ইজিয়ার। আপনি যে স্টাইলে বর্তমানে বিজনেস করছে মানুষ, সেটা প্রোডাক্ট নিয়ে হতে পারে, সেটা সার্ভিস নিয়ে হতে পারে, সেটা হোয়াট এভার দ্য নেম ইট ইজ, যে নামেই হোক না কেন, যে আকারেই হোক না কেন, যে আঙ্গিকেই হোক না কেন, আপনি সেই জায়গাতে যদি একটু মডিফাই করে ফেলেন কিংবা একটু যদি মানুষের জন্য আরো একটু সহজ করে দেন, মানুষ বলতে বোঝাচ্ছি আপনার ক্রেতা যারা আছে, আপনার যারা ক্লায়েন্টস আছে, তাদেরকে যদি তাদের জন্য যদি একটু সুন্দর করতে পারেন এবং একটু যদি ইজিয়ার করতে পারেন, তাহলে সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আইডিয়া। এবং এই আইডিয়া নিয়ে কারা কাজ করছে সেটা নিয়ে আমরা হয়তো বা কিছু এক্সাম্পল বলার কিংবা দেখার চেষ্টা করব। আরেকটি হচ্ছে যে আমরা আগে থেকে একটা সিস্টেম চলছে, আগে থেকে এক ধরনের কালচার চলছে, এক ধরনের প্র্যাকটিস চলছে, কিংবা আগে থেকে এক ধরনের বিজনেস চলছে, সেই জায়গাতে আপনি ট্রান্সফরমেশন নিয়ে আসলেন। যদি ট্রান্সফরমেশন আপনি নিয়ে আসেন, তাহলে এর মাধ্যমেই কিন্তু আপনার বিজনেসের একটা আইডিয়া জেনারেট হতে পারে এবং বিজনেসের দ্বার কিন্তু উন্মোচন হতে পারে। যেমন আমরা সবাই জানি থমাস আলভা এডিসনের নাম শুনেছি আমরা। সো থমাস আলভা এডিসন যখন আসলে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করলেন, তার পূর্বে তাহলে এই পৃথিবীর মানুষ কি একেবারে অন্ধকারে ছিল? আসলে কিন্তু ছিল না। তখন হয়তোবা যেই স্টাইলে মানুষ আলোকিত হতো, হয়তোবা আপনারা হতে পারেন ট্র্যাডিশনাল যে সমস্ত ওয়ে, যেটাকে আমরা বলি যে লন্ঠন, যেটাকে আমরা বলি হারিকেন, যেটাকে আমরা বলি যে ট্র্যাডিশনাল কুপি, যে নামে আমরা বলি না কেন। সো থমাস আলভা এডিসন তিনি যে কাজটি করলেন, এই যে আলো প্রজ্বলন করা কিংবা রাত্রেবেলায় আলোকিত করা মানুষের সারাউন্ডিংসকে, কিংবা এই সিভিলাইজড পিপলদের সারাউন্ডিংসকে আলোকিত করা রাত্রের বেলায়, তা তিনি যেটা কি নিয়ে আসলেন, তিনি এই বিষয়টাকে একটু ট্রান্সফর্ম করে ফেললেন। এবং ট্রান্সফর্ম করার ক্ষেত্রে আপনারা জানেন নিশ্চয়ই যে থমাস আলভা এডিসন তিনি 100 বার ট্রাই করেছেন এবং হেরেছেন, এবং পরবর্তী 101 বারে গিয়ে উনি সফলতার মুখ দেখেছেন। সো এইটাও কিন্তু একটা সিস্টেমকে, ট্র্যাডিশনাল একটা ওয়েকে, ট্র্যাডিশনাল একটা বিজনেসকে ট্রান্সফরমেশনাল রূপে নিয়ে আসা, এর মাধ্যমে কিন্তু আপনি একটা আইডিয়া জেনারেট করলেন, এবং শুধুমাত্র আইডিয়া না, বরং আপনি একটা বিজনেসের নতুন ধাপে নিয়ে চলে আসলেন, নতুন একটা সেগমেন্টে নিয়ে চলে আসলেন। এটাও কিন্তু আইডিয়া জেনারেশন হতে পারে। এরপরে আমাদের সামনে এখন খুব বহুল প্রচলিত একটা ওয়ার্ড, একটা বাজিং ওয়ার্ড, সেটা হচ্ছে ইনোভেশন। সো বর্তমান সময়ে আসলে বিজনেস যদি আমরা করতে চাই, এন্টারপ্রেনার যদি আমরা হতে চাই, তাহলে ট্র্যাডিশনাল স্টাইলে, সনাতন ধর্মে কিংবা সনাতন স্টাইলে যদি কোনো বিজনেস আমরা করতে চাই, সেই বিজনেসটা এখন সাস্টেইন করছে না। সো এই জন্য বলা হচ্ছে যে সামথিং নিউ আর ডিফারেন্ট। আমি আপনি যে বিজনেস করব, সেই জায়গাতে ইনোভেশন যদি আমরা না নিয়ে আসি, নতুনত্ব যদি আমরা না নিয়ে আসি, তাহলে সেই বিজনেস আসলে টিকে থাকে না। একটা মানুষ বিজনেস করছে, সে তার প্রফিট পাচ্ছে, সেটা দেখে দেখে যদি সবাই সমাজের সমস্ত উদ্যোক্তারা যদি সেটা ফলো করা শুরু করে, তাহলে কিন্তু সেই বিজনেসটা আর বেশি দিন সাস্টেইন করে না। সো আপনাকে আমাকে যে কাজটি করতে হবে, আমি হয়তোবা সেই বিজনেসটি করব, সেই প্রোডাক্টটি আমি অথবা দিব, কিংবা সেই সার্ভিসটা হয়তোবা আমি প্রোভাইড করব, কিন্তু আমার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, আমার প্রোডাক্টটা ডেলিভারি করার ক্ষেত্রে, কিংবা প্রোডাক্টটা প্রোডাকশন করার ক্ষেত্রে, কিংবা আমার এই টোটাল সাপ্লাই চেইন কনসেপ্টে যদি সামথিং নিউ অর ডিফারেন্ট না থাকে, তাহলে সেই আইডিয়াটা কিন্তু সাস্টেইন করে না। আপাত দৃষ্টিতে হয়তোবা আমি কিছুদিনের জন্য বিজনেস করতে পারি, কিন্তু সেই বিজনেসটা সাস্টেইনেবল হবে না। সো সাস্টেইনেবল বিজনেস করার জন্য আমরা কিন্তু এইভাবে চিন্তা করতে পারি যে কখনো কখনো আমরা যে আইডিয়া কোথায় পাবে, একেবারে কি নতুন আইডিয়া নিয়ে আসতে হবে? না, সেটা নাও হতে পারে। যেটা আছে আমার সামনে,
সেটাকে কিছুটা মডিফাই আর ইমপ্রুভ করে, অথবা যে সিস্টেমটা চলছে, যে বিজনেসটা চলছে, সেটা হয়তো বা একটু ব্যাকডেটেড হয়ে গিয়েছে, সেটাকে আমি একটু ট্রান্সফরমেশন করে ফেললাম। এটা হতে পারে টেকনোলজির মাধ্যমে, এটা হতে পারে আপনার ইউনিক কোনো ফিচারের মাধ্যমে আপনি ট্রান্সফরমেশন করে ফেললেন। তাহলে এটাও একটা আইডিয়া জেনারেশন। এবং সর্বশেষ যে কথাটি বলার চেষ্টা করা হচ্ছে যে আপনি কিছু নতুন এবং কিছু ডিফারেন্ট কিছু নিয়ে আসেন। এই ডিফারেন্টের মাধ্যমে কিংবা ইনোভেশনের মাধ্যমে কিন্তু আইডিয়া জেনারেট করা সম্ভব। সো সেই আইডিয়া নিয়ে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার পেছনে কারণ কি? কারণ হচ্ছে আপনারা জানেন তিনটি কোম্পানি আমরা সবাই চিনি, ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত তিনটি কোম্পানি। একটি হচ্ছে alibaba.com, একটি হচ্ছে উবার, একটি হচ্ছে এয়ারবিএনবি। এই কোম্পানিগুলো চিনে না কে? যারা মূলত বিজনেস সম্পর্কে সজাগ, যারা মূলত বিজনেসে আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এই ব্র্যান্ডগুলোকে চিনে। যেমন alibaba.com আপনি চিন্তা করে দেখেন, কিংবা অ্যামাজনের কথা চিন্তা করেন, alibaba.com এবং অ্যামাজনের কথা চিন্তা করেন। আসলে অ্যামাজন কিংবা alibaba.com এরা আসলে কি নিয়ে কাজ করেছে? এরা কি আসলে কোনো সরাসরি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেছে? এরা কি নতুন করে কোনো র ম্যাটেরিয়ালস তারা প্রোডাকশন প্ল্যান্টে নিয়ে এসেছে, সেখানে কি প্রসেস করেছে এবং তারপরে কি তারা আউটপুট দিয়েছে? আসলে কিন্তু তা না। তারা হচ্ছে সমাজে চলমান যে বিজনেস আছে, চলমান যে ব্যবসা আছে, সেই ব্যবসাটাকে একটু মডিফাই করেছে, অথবা একটু ইনোভেট করেছে, অথবা ট্রান্সফর্ম করেছে। আপনি চিন্তা করে দেখেন, এই যে আমরা যেটাকে বলছি যে alibaba.com কিংবা অ্যামাজন, যে তাদের নাম বলছি আমরা, কিংবা উবারের কথা আমরা বলছি, বলা হয়ে থাকে উবার পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান যাদের নিজস্ব কোনো গাড়ি নাই, অথচ তাদের আন্ডারে থাউজেন্ডস অফ কার, মিলিয়ন্স অফ কার, পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে উবারের অপারেশন আছে উইদাউট হ্যাভিং এনি কার। তাদের নিজস্ব কোনো কার বাদে তাহলে তারা কি নিয়ে কাজ করেছে? আসলে তারা বিজনেস করার চেষ্টা করেছে। মোট কথায়, মোদ্দা কথায় তারা কিন্তু শুধুমাত্র আইডিয়া নিয়ে তারা কাজ করেছে। তো সেই মানে সনাতনী স্টাইলে যে বিজনেস যেভাবে চলে, যেভাবে রেন্টে কার চলে, যেভাবে মানুষ পাবলিক ট্রান্সপোর্টে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিংবা যেভাবে ট্যাক্সি কোম্পানিগুলো যেভাবে ছিল, তারা সেটাকে একটা রেভুলেশন নিয়ে এসে সেই রেভুলেশনের মাধ্যমে তারা শুধুমাত্র আইডিয়াকে চেঞ্জ করে তারা কিন্তু বিজনেস করে যাচ্ছে এবং বহাল তবিয়াতে বিজনেস করে যাচ্ছে। পৃথিবীর বড় কয়েকটি বিজনেস প্রতিষ্ঠানের মধ্যে উবার একটি প্রতিষ্ঠান। এরপরে এয়ারবিএনবি, আপনারা নিশ্চয় জানেন এয়ারবিএনবি কি, তারা আসলে কি নিয়ে কাজ করে? তারা আসলে হোটেল এবং রিসোর্ট নিয়ে কাজ করে থাকে। একমাত্র প্রতিষ্ঠান পৃথিবীতে এবং এত বড় পোর্টফোলিও প্রতিষ্ঠান যাদের কোনো হোটেল কিংবা কোনো রিসোর্ট নাই, কোনো তাদের কোনো অ্যাপার্টমেন্ট নাই, কিন্তু এয়ারবিএনবি পৃথিবীর বড় একটি প্রতিষ্ঠান যাদের মানে হিউজ পোর্টফোলিও, যারা শুধুমাত্র আইডিয়াকে আইদার তারা মডিফাই করেছে আর ইমপ্রুভ করেছে, তারা ট্রান্সফর্ম করেছে, অথবা ইনোভেশন নিয়ে এসেছে। দেখেন এই যে প্রত্যেকটা কোম্পানির কথা বললাম, উবার, আলিবাবা, অ্যামাজন, এয়ারবিএনবি, তাহলে তারা কি নিয়ে কাজ করেছে আসলে? সো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে আমি আপনি আইডিয়া খুঁজে পাচ্ছি না, আমি আপনি বিজনেস করা খুব চেষ্টা করছি, কিন্তু আমরা শুধুমাত্র কিন্তু একটা জায়গায় কনফাইন্ড হয়ে আছি। সেটা কি? আমাকে হয় র মেটেরিয়াল নিতে হবে, র মেটেরিয়াল নিয়ে সেটা প্রোডাকশন প্ল্যান্টে গিয়ে প্রসেস করতে হবে, এরপরে আমরা আউটপুট বের করতে হবে। সো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটি ছিল সনাতন স্টাইল বিজনেসের কনসেপ্ট। কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান যেমন আলিবাবা, অ্যামাজন, উবার, এয়ারবিএনবি, এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের সামনে দেখিয়ে দিয়েছে উইদাউট হ্যাভিং এনি সিস্টেম, সিস্টেম বলতে আমরা বোঝাচ্ছি ইনপুট, প্রসেস এবং আউটপুট। এই যে ট্র্যাডিশনাল যে সিস্টেমেটিক বিজনেসের যে নেচার ফর প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস, তারা এটাকে রেভুলেশনারি, বরং তারা এটাকে লাথি মেরে দিয়ে তারা শুধুমাত্র আইডিয়া জেনারেট করে এবং সেই আইডিয়াতে আগের স্টাইলের বিজনেসকে শুধুমাত্র একটু ইনোভেট করে, ট্রান্সফর্ম করে, মডিফাই করে ওর ইমপ্রুভ করে তারা কিন্তু
আসলে কার্যক্রম শুরু করেছে এবং তারা বহাল তবিয়াতে বিজনেস করে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো অনেক কথা বললেন, আইডিয়া তো আমাদের মাথায় গিজ গিজ করে। প্রত্যেকটা এমপ্লয়ি কিংবা যারা আসলে সামনের দিনগুলোতে যারা উদ্যোক্তা হতে চায়, যারা উদ্যোক্তা হওয়ার জন্য যারা চিন্তা করে, তাদের মাথার ভেতরে আইডিয়া গিজ গিজ করে। গিজ গিজ করে নিশ্চয় আপনারা বুঝেন। অনেক বেশি আইডিয়া তাদের ভেতরে আসলে খেলা করে, যেমন আমার খেলা করছে, আপনার খেলা করছে, সবার ভিতরে আইডিয়া খেলা করছে। কিন্তু এই আইডিয়া তো বাস্তবায়নযোগ্য না। অনেকে বলে থাকি যে স্যার আমি তো প্রায় 100টা ট্রেনিং গ্রহণ করেছি, আমি উদ্যোক্তা হওয়ার জন্য আমি 100টা প্রশিক্ষণ আমি গ্রহণ করেছি, আমি প্রচুর পরিমাণ লার্নিং করেছি, আমার ভিতরে অনেক আইডিয়া স্যার খেলা করে, কই আমি তো উদ্যোক্তা হতে পারছি না। হ্যাঁ ভাই, আমি এবং আপনি আসলে পরিস্থিতি যদি এমনই হয়, আসলে উদ্যোক্তা হওয়াটা খুব টাফ। কারণ কি? কারণ আইডিয়া শুধুমাত্র থাকলেই চলবে না। কারণ আইডিয়া উইদাউট অ্যাকশন, সেটাকে কোনো আইডিয়া বলা হচ্ছে না। এই কথাটি আমার না, এই কথাটি হচ্ছে স্টিভ জবসের। নিশ্চয় আপনারা জানেন, তিনি বলেছেন আইডিয়াস উইদাউট অ্যাকশনস আর নট আইডিয়া। আপনি আইডিয়া আপনার কাছে আছে, বড় বড় আইডিয়া আছে, কিন্তু সেই আইডিয়ার পিছনে কোনো অ্যাকশন নাই, সেই আইডিয়া বাস্তবায়ন করার জন্য কোনো অ্যাকশন নিচ্ছেন না, তাহলে সেটাকে আইডিয়া বলা হচ্ছে না।